করবেন হাফেজ মুফতি আব্দুল মুতালিব হাওলাদার, মুফতি মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ ঢাকা। এখন আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হাফেজ মুফতি আব্দুল মুতালিব হাওলাদার, মুফতি মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ ঢাকা। হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এখন এদিকে যারা ঘোরাফেরা করতেছি, অতি সত্বর আমরা সবাই মাহফিলের মঞ্চে এসে মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হই। যুবক তরুণ ভাইরা, আপনারা যারা এখনো দোকানপাট, মুরব্বিন কিরাম যারা এখনো দোকানপাট এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অযথা সময়কে অবহেলায় নষ্ট না করে জান্নাতি বাগিচায় মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। কারণ প্রতিদিন এই মাহফিল হয় না, বছরে একবারই মাহফিল হয়। এই সুযোগ আপনারা হেলায় হাতছাড়া করেন না, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শত শত লাখ লাখ বান্দাদের মধ্য থেকে বাছাই করিয়া ছাঁটাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বরকতময় মজলিস এই বরকতময় মজলিসে আসার মতন, বসার মতন, কাউকে বলার মতন, কাউকে শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, সকল মজলিসে সবাই উপস্থিত হতে পারে না, এটা আমাদের একটা দুর্বলতা। আজকে মুসলমান দুনিয়ার মধ্যে অনেক, কিন্তু এত শত শত লাখ লাখ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও প্রায় হিসাব করলে দেখা যায় এই পৃথিবীর মধ্যে 250 কোটির মতন মুসলমান। কোন হিসাব বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে এখন বর্তমানে
প্রায় 350 কোটির মতন মুসলমান। এত মুসলমান থাকার সত্ত্বেও, থাকার পরেও এই পৃথিবীতে সবচেয়ে বেশি মার মুসলমানই খাচ্ছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার মুসলমানই হচ্ছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিম্ন জাতি, যেই জাতির রক্তের কোনো দাম নাই, রক্ত বিনামূল্যে পাওয়া যায়, এমন একটা জাতির নাম হলো মুসলমান। কেন? কারণ একটাই, মুসলমান তাদের যে আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথ থেকে মুসলমান সরে গেছে। এইটাই কারণ। দেখুন আজকে এখানে মাহফিল হচ্ছে, আমাদের একটা বর্তমানে রোগ হয়ে দাঁড়াইছে, যত দিন যাবে রোগ এটা তত বাড়বে। আগেই বলে নেই, রোগ দুই প্রকার, একটা হলো বাহ্যিক রোগ, আরেকটা হলো অভ্যন্তরীণ রোগ। বাহ্যিক রোগ থাকলে যেমন নাকি মানুষ অসুস্থ হয়ে যায়, সারানোর জন্য হসপিটাল হলো দুনিয়াতে, ঠিক যদি কোনো ব্যক্তি অন্তরের কোনো রোগ নিয়ে কবরে যায়, এই রোগ সারানোর হসপিটাল হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই অন্যতম একটা রোগ হলো আপনার আমার ভিতরে বর্তমানে আমরা ভাইরালের পিছনে পড়ি। কিসের পিছনে পড়ি ভাই? ভাইরালের পিছনে। আরেকটু জোরে বলি, ভাইরালের পিছনে। এই যে দেখেন এখানে আজকে উলামা একরাম আসছেন, আমার আগে আমার বড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুফতি বশিরউদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি বয়ান করছেন। আমার পরে অনেক উলামা একরাম আছেন, তারা বয়ান করবেন, আমরা আসি না। কিন্তু আজকে যদি ভাইরাল বক্তা হতো ঠিকই আসতো। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ভাইরাল আনভাইরালের কোনো মূল্য নেই। দুনিয়াতে দেখা যায় অনেক ব্যক্তি অনেক টাকাওয়ালা, কিন্তু কিয়ামতের ময়দানে আস্তে করিয়া হোঁচট খেয়ে পড়ে গেছে। আবার দুনিয়াতে দেখা যায় অনেক ব্যক্তি কোনো নাম নাই, কাম নাই, গ্রামের মধ্যে ছিঁড়া জুতা ছিঁড়া জামা পরে থাকতো, কিন্তু ওই এলাকার মধ্যে সবার আগে সে জান্নাতে চলে গেছে। হতে পারে কি পারে না? পারে। আজকে দেখেন দুনিয়ার ভিতরে, উপমহাদেশ না শুধু, পুরো বিশ্বের মধ্যে একটা মাদ্রাসার নাম সব থেকে উঁচু। যেই কয়টা মাদ্রাসার নাম, এই কয়টা মাদ্রাসার মধ্যে একটা হলো দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। অথচ এই মাদ্রাসার ইতিহাস কি? ছাত্র একজন, উস্তাদও একজন। ছাত্রকে মাহমুদ হাসান দেওবন্দি, উস্তাদকে মোল্লা মাহমুদ। ছাত্র একজন, উস্তাদও একজন। কোনো ভিটা বাড়ি নাই, টিনের ঘরও নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটা ডালিম গাছের নিচে বসে বসে পড়াইছে। কিন্তু কবুলিয়াতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এমন কবুল করা করছেন, যেই কবুল করার কারণে মানুষ ছিল শুধুমাত্র একজন, আজকে ওই জায়গার মধ্যে শত শত হাজার হাজার ছাত্র গিয়ে চান্স পায় না। কারণটা কি? ইখলাস, লিল্লাহিয়াত, খুলুসিয়াত। ঠিক আমরা মানুষ হয়তো কম আসছি, মানুষ হয়তো আমরা কম, যারা বয়ান করতেছি তারাও হয়তো কম, কিন্তু আল্লাহ করুক, যদি আমাদের ভিতরে সামান্য পরিমাণ ইখলাস থাকে, যারা বয়ান করতেছে তারা যদি আল্লাহর জন্য করে থাকে, যারা শুনতেছেন তারা যদি আল্লাহর জন্য শুনে থাকেন, হয়তো হতে পারে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে এটা নাজাতের জরিয়া হিসেবে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা এই সকল মজলিস বড় দামি মজলিস, বড় বরকতময় মজলিস, যেখানের মধ্যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, ফিকিরের আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতাদের দ্বারা এই চারপাশটা ঘিরিয়ে আনে। হাদিসের মধ্যে আসছে হাফাতহুমুল মালাইকা, চারপাশ ঘিরিয়ে আনে। নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষণ হতে থাকে। শুধু তাই না, লম্বা এক হাদিস, আমি হাদিসের আরবি ইবারত আপনাদের সামনে বলবো না, শুধু খোলাসাটা আমি বলি। যখন নাকি এই সকল মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দিরা উপস্থিত হতে থাকে, ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকে, আল্লাহ ওই জায়গার মধ্যে উত্তর আকশার মধ্যে আপনার বান্দারা একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তারা কি আমাকে দেখছে? না আল্লাহ, তারা দেখে নাই। কি জন্য আসছে? জান্নাত পাওয়ার জন্য। জান্নাত দেখছে? না, দেখে নাই। কি জন্য আসছে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। জাহান্নাম দেখছে? না, দেখে নাই। যদি দেখতো তাহলে অবস্থা কি হইতো? আল্লাহ যদি দেখতো তাহলে তাদের তারগীব, তাদের উৎসাহ, তাদের কান্না আরো বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
আমি যারা যারা আসছে তাদের সকলকে আমি মাফ করে দিলাম। শুধু তাই না, পরবর্তীতে সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে, মুসনাদে বাজ্জারের মধ্যে আসছে, মুআজামুল কাবীরের মধ্যে আসছে, মুআজামুস সগীরের মধ্যে আসছে, একাধিক কিতাবের মধ্যেই হাদিস খানা আসছে, সহিহ হাদিস, আলা দরজার সহিহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ, অনেক এমন বান্দাবান্দি আসছে যারা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, ব্যবসার উদ্দেশ্যে আসছে। অনেক এমন বান্দাবান্দি আছে যারা এখানে ওলামা ইকরামে ভুল ধরার জন্য আসছে, যারা মানুষের নাম ফুটানোর জন্য আসছে, যারা এখানের মধ্যে ভিন্ন কাজে আসছে, ওলামা ইকরামের বয়ান শুনে নিজের হেদায়েতের জন্য আসেনি। তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত বড় আমার রহমত তত বড়, সুতরাং যারাই আসছে আমি সকলকে মাফ করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। কাজেই ভাই, এই সওয়াব পাওয়ার জন্য এখানে আসতে হবে, বসতে হবে। আর হলো 2 নাম্বার, লিল্লাহিয়াত খুলুসিয়াত থাকতে হবে। অনেক বক্তারা এক একটা বিষয় সামনে নিয়ে আলোচনা করেন। আমি প্রায় জায়গায় বলি, আমার আলোচনা একটাই আমার বিষয়। সেই বিষয়টা কি? আল্লাহর সাথে আল্লাহর বান্দাবান্দিদেরকে মিলাইয়া দেওয়া, সামান্য পরিমাণ চোখ থেকে পানি ঝরানো। কারণ ভাই, এই চোখের পানির বড় দাম, এই চোখের পানির বড় দাম। দুনিয়াতে সব থেকে দামি জিনিস এই চোখের পানি। তা কেমন? দুনিয়াতে যত বড় পাষাণ ব্যক্তি হোক, যদি তার সামনে আপনি চোখের পানি ফেলে তার পাও দুইটা জড়ায়া ধরেন, যদি আলা দরজার পাষাণ না হয়ে থাকে, তার কলিজা নরম হবেই হবে। কিন্তু যেই আল্লাহ রহমতের আল্লাহ, যেই আল্লাহ রহমতের মালিক, যেই আল্লাহ সাবাকাত রহমাতি আলা গজবি, যেই আল্লাহর রহমত তার গজব থেকে, তার রাগ থেকে বড়, চোখের পানি ফেলে যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়া যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুলিয়ত হাসিল করা যায়, তাহলে কি বলেন, আল্লাহ কি শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ভাগ নাই, কে আলেম, কে পীর, কে মুফতি, কে মাওলানা, কে হাফেজ, কে আইনজীবী, কে চাকরিজীবী, কে ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ভাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাগ শুধুমাত্র 2টা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ভাগ করেন 2টা। কি? 1 সম্মানিত, 2 অসম্মানিত। এখন বলতে পারেন, হুজুর সম্মানিত কারা? এটাও আল্লাহ জানায় দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত, সব থেকে বেশি সম্মানিত, আকরামাকুম, সব থেকে বেশি সম্মানিত হলো তোমাদের মধ্যে কোন ব্যক্তি? আতকাকুম, যে তোমাদের মধ্যে সব থেকে বেশি তাকওয়াবান। কি বান ভাই? তাকওয়াবান। তাকওয়াটার নাম কি? তাকওয়া হলো গুনাহকে ত্যাগ করা। কি ত্যাগ করা? গুনাহকে ত্যাগ করা, গুনাহ ছাড়া। এই একটা জিনিস যদি আপনি কবরে নিয়ে যাইতে পারেন, আজকে মাহফিল থেকে কোনো কিচ্ছু নিলেন না, কথার কথা কোনো কিচ্ছু আপনি নিলেন না, কিন্তু শুধুমাত্র একটা জিনিস আপনি এই মাহফিল থেকে নিয়ে যাবেন, ওলামা ইকরামের হাত ধরে তওবা করবেন, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, একটা জিনিস আমি শুধুমাত্র করব, এইখান থেকে আমি ওয়াদা করে যাব আর জীবনে কোনো গুনাহ করব। জোরে বলেন, করব ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিয়া গেলাম, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কিচ্ছা কাহিনী কথা না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, যে ব্যক্তি একটা গুণ অর্জন করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব থেকে বেশি দামি বানায়া তারপরে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে মানুষ কোথায় কম কোথায় বেশি এইটার কোনো হিসাব হয় না। কোন জায়গায় মানুষ বেশি, কোন জায়গায় মানুষ কম, এটার কোনো হিসাব হয় না। দেখবেন, কথার কথা, উদাহরণস্বরূপ বলি, বাতিলদের যেই সমস্ত জায়গায় হয়, যেই সমস্ত জায়গায় ওরস হয়, যেই সমস্ত জায়গায় বাতিলদের আড্ডা হয়, সেখানে হকের তুলনায় মানুষ বেশি থাকে। হকের তুলনায় মানুষ বেশি থাকে। আর হক যেই জায়গায় হয় সেখানে মানুষ কম থাকে। কিন্তু বাতিল তারা তো বাতিল, হক তারা হক। এইটার পার্থক্য হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন হকদেরকে ধরে ধরে জান্নাতে নিবেন, বাতিলদেরকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ধরে ধরে আল্লাহ জাহান্নামে নিবেন। কেননা এই কলিলিয়াত আল্লাহর কাছে কোনো মাদার না, এটা কোনো মূল ভিত্তি না। দুনিয়াতে কোথায় কম কোথায় বেশি এইটা না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, মানুষ এখানে কম হতে পারে, মানুষ একজন হোক, এক কাসেম নামও তুলি,
মানুষ একজন হবে, এক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মানুষ একজন হবে মুফতি তাকি ওসমানী, মানুষ একজন হবে শাইখুল ইসলাম মাদানী, একজন হবে, একজন এখান থেকে হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলের মধ্যে কমিটিরা যত কষ্ট করলো, এই মাহফিলের মধ্যে ওয়াইজরা যত কষ্ট করলো, এই মাহফিলের মধ্যে যত মানুষ কষ্ট করলো, তাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের দাম বেশি। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস্ত, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস্ত, বলকে শর্তে মাকবুলিয়াত দাদে উস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়াত দেখেন না, কবুলিয়াত দেখেন। দুনিয়াতে অনেক বড় বড় মুফতি আছে, কথার কথা এই গ্রামের এক ছোট জায়গায় পড়ে আছে, কিন্তু আবার ছোট্ট একজন মানুষ শুধুমাত্র হাফেজ, আল্লাহ সারা দুনিয়া চষায় বেড়াইতেছে। এটা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত। তাই আমরা মাহফিলের শুরুতেই, আমি আমার আলোচনা এখনো শুরু করিনি, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা এখানে যারাই আছি আমাদেরকে আপনি কবুল করে নেন, আমাদেরকে একসাথে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। আমি আজকে আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, জানি না পুরোপুরি আলোচনা শেষ করতে পারবো কিনা। এক নাম্বার বিষয় হলো ইত্তেবা'i সুন্নাত, দুই নাম্বার বিষয় হলো গদ্দে বাসত। ইত্তেবা'i সুন্নাত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায়, যেই পন্থায়, যেইভাবে তার জীবনকে চালিয়েছেন, তার জীবন পরিচালনা করেছেন, তিনি নিজের জীবনে টিকে ছিলেন সেই পন্থায়, সেই পদ্ধতি, সেই রীতি, সেই নীতিতে আপনি আমি দুনিয়াতে থাকব। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যেমন কথার কথা, আপনি আমি খানা খাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইছেন কি খান নাই? অবশ্যই খাইছে। আপনি আমি কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন কি বলেন নাই? অবশ্যই বলছে। আপনি আমি হাঁটি চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন কি হাঁটেন নাই? অবশ্যই হাঁটছে। এখন আমাদেরকে দেখতে হবে আমার হাঁটার সাথে নবীজির হাঁটার মিল আছে কিনা। ভালোভাবে খেয়াল করেন, আমার কথার সাথে নবীজির কথার মিল আছে কিনা, আমার চলার সাথে নবীজির চলার মিল আছে কিনা, আমার পরিবারের সাথে নবীজির পরিবারের মিল আছে কিনা, আমার চেহারার সাথে নবীজির চেহারার মিল আছে কিনা, আমার বডির সাথে নবীজির বডির মিল আছে কিনা, আমার পোশাকের সাথে নবীজির পোশাকের মিল আছে কিনা। এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আমাকে পাইতে চায় তাহলে সে যেন আমার নবীকে পায়। আমাকে যদি মহব্বত করতে চায় আমার নবীকে যেন মহব্বত করে। এখন কথা হলো, নবীকে মহব্বত করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আজ থেকে 1447 বছর আগে। এই 1447 বছর পরে আমি নবীজিকে মহব্বত করব কিভাবে? করার একটাই পন্থা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই আপনি আমি জীবনে সব ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানব। অনেকে অনেক ক্ষেত্রে বলে যে হুজুর সুন্নত মানা তো অনেক কঠিন, ঘরের মধ্যে ঢোকার সুন্নত কয়টা মুখস্থ করতে পারি না, কথার মধ্যে সুন্নত কয়টা মুখস্থ করতে পারি না, নামাজের সুন্নত কয়টা মুখস্থ করতে পারি না। অত মুখস্থ করার দরকার নেই। আপনি শুধুমাত্র দেখবেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার ফাঁকে একটা কথা বলে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া সারা জীবনে একবার ফরজ। সারা জীবনে একবার কি ফরজ। যেই মজলিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে সেখানে কমপক্ষে একবার দুরূদ পড়া ওয়াজিব, একবারের বেশি দুরূদ পড়া মুস্তাহাব। যেমন আপনি আমি এই জায়গার মধ্যে বসা আছি, যেই কয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিব প্রত্যেকবার দুরূদ পড়া সুন্নাত, আর একবার দুরূদ পড়া নবীজির নাম শোনার পরে এটা ওয়াজিব। এটা কি ভাই? ওয়াজিব। 2 মিনিটে বলবো দুরূদ পড়ার ফায়দা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিল, দুনিয়াতে আপনি আমি বখিল কৃপণ কাকে বলি? যেই ব্যক্তির হাতে টাকা নাই, অথবা যেই ব্যক্তি কৃপণ খরচ করতে চায় না, যার হাতে কোটি টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু সে জোটা পরে 50 টাকার দামে, তাকে আমরা বলি কৃপণ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ কাকে বলছেন?
আল বাখিল আল্লাযী যুকিরতু মান ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি আও ক্বালা ফালাম ইউসাল্লি আলাইহি। বখিল হলো ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার উপর দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি হলো বখিল, ওই ব্যক্তি হলো কৃপণ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, রমজান আসলে প্রায় সব মসজিদে এই হাদিসের উপর কথা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের উপর উঠতেছিলেন, 3টা সিঁড়ি, এর মধ্যে একটা সিঁড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। সব কয়টা দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ, দোয়া করছেন জিবরাইল, আমিন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা দোয়া হলো এই, যদি কোনো ব্যক্তি যার নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা করা হলো কিন্তু সে নবীজির উপর দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। দোয়া শিখাই দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। দোয়া করছেন কে? জিবরাইল। দোয়া করছেন কে? জিবরাইল। আমিন বলছেন কে? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছেন, যে ব্যক্তির নিকট আমার নাম নেওয়া হবে কিন্তু সেই ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে না, সে ধ্বংস হোক। এই জন্য ভাই, যেই কয়বার নবীজির নাম আসবে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কথায় ফিরে আসি, যে কথা বলতেছিলাম, আপনার আমার জীবন পরিচালিত এমনভাবে হতে হবে যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিচালিত হয়েছে। যেমন কথার কথা উদাহরণ দিলে বুঝবেন, বাঙালি বেমিসাল সমঝতি নেহি, বিল্লি শক্তি জায়গা পর হাঁটতি নেহি। বাঙালি উদাহরণ দিলে ভালো বোঝে, এই জন্য আমি উদাহরণ দিয়ে সামনে আগাই। আপনার আমার বিয়ে শাদী হয় না, মানুষ বিয়ে শাদী করে কিনা? করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করছেন কিনা? জোরে বলেন, করছেন কিনা? তাহলে আমার বিয়ে শাদীকে মিলাতে হবে আমার রাসূলের বিয়ে শাদীর মধ্যে। যদি আমি আপনি আমার বিয়ে শাদী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মিলাতে পারি, তাহলে বুঝবো আমি নবীর সুন্নতকে অনুসরণ করি। ভাই, শুধুমাত্র মসজিদে ঢোকা সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, এগুলো সুন্নত না। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুযায়ী চালানোর নাম হলো সুন্নত। যেমন আপনি আমি বিয়ে করি, বিয়ে করার মধ্যে সর্বপ্রথম কি মাসআলা আছে? মেয়ে দেখতে যাওয়া। কি দেখতে যাওয়া ভাই? মেয়ে দেখতে যাওয়া। মুরব্বীরা এখানে আছেন, সকলকে উদ্দেশ্য করেই বলি, যেহেতু এটা আমার এলাকা, অন্য এলাকায় গেলে দুই একটা কথা বলতে বা প্রকাশ করতে হয়তো হালকা পাতলা সংকোচ হতে পারে, কিন্তু এটা আমার এলাকা, আমি আপনাদেরই সন্তান। বলতেছি কেমন যেন ভাই ভাইকে বলতেছে, ভাতিজা তার চাচাকে বলতেছে, তার বাবাকে বলতেছে। এইটার মধ্যে কোনো আয়েব নাই, কোনো সংকোচ নেই। এই জন্য বলি, আপনার আমার বিয়ে শাদীর সর্বপ্রথম মাসআলা হলো মেয়ে দেখার মাসআলা। মেয়ে দেখতে গেলে আমরা কি করি? মেয়ে দেখতে যাই 20 জন, 25 জন, 30 জন, 40 জন, 50 জন। এরপরে আবার আমি ছোট থেকে যা দেখে আসতেছি সেটাই বলি। আলহামদুলিল্লাহ, যেদিন থেকে এই পর্দার বুঝ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো জায়গায় আমি বিয়েতে যাইনি। আজকে 8 বছর চলে, আলহামদুলিল্লাহ। কেননা বর্তমানে বিয়েগুলো এক একটার বিয়ে নাই, ছোট ছোট সিনেমা হল হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ছোট ছোট সিনেমা হল হয়ে গেছে। নারী পুরুষ একসাথে তো আছেই, এটা আপনি বাদ দিতে পারবেন না। কেননা সারা শরীরে আমার ব্যথা, আমি মলম দিব কোথাও? আরে যদি গোটা একটা সমাজ নষ্ট হয়ে যায়, যদি গোটা একটা দেশ নষ্ট হয়ে যায়, আপনি সারাবেন কোথায়? আপনি নষ্ট হয়ে গেছে গোটা দেশ, নষ্ট হয়ে গেছে গোটা সমাজ, আপনি মলম দিবেন কোথায়? আপনি জরহমটা লাগাবেন কোথায়? নষ্ট তো হয়ে গেছে গোটা সমাজ। এই জন্য নিজে বাঁচা। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, আমরা যেন নিজে বাঁচতে পারি। হয়তো সব জায়গায় মানবও না, হুজুরের মতো বয়ান করে গেছে, বয়ানের জায়গায়, আমি আমার জায়গায়, তাহলে কিন্তু নবীর সাথে নিজের জীবনকে মিলানো হলো না। প্রথমে কি করি? দাদারা যারা আছে, বাপ চাচা যারা আছে, সবাই একসাথে যায়, মেয়েকে সবার সামনে আনে, এনে তারপরে মেয়ের হাঁটা দেখে, চুল দেখে, এই দেখে সেই দেখে, তারপরে মেয়ের হাতে আংটি পরায়। আংটি পরায় আবার কি? এক দাদা আংটি পরায় আবার যা হোক তারা করে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পন্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে বিয়ে করতে চায়, মান আরাদা, তোমাদের মধ্যে যে ব্যক্তি, মিনকুম, যে ব্যক্তি চায়, আইয়ুরিদু আইয়ানকাহ, বিয়ে করতে চায়,
ফালিয়াফআল, তাহলে সে যেন এটা করে। কি করে? শুধুমাত্র মেয়ের হাতের কবজি দেখবে, মুখ দেখবে আর পা দেখবে। কোন কোন মাযহাবের মতে মেয়ের মুখ দেখা পুরুষের জন্য জায়েজ নাই, যে ব্যক্তি বিয়ে করবে তার ফ্যামিলি দেখবে, তার মা বোন দেখবে। আচ্ছা বলেন, নবীজির বিয়ের সাথে কি আমাদের মিল হলো? নবীজির মেয়ে দেখার আমাদের মেয়ে দেখা কি এক হলো না ভিন্ন হলো? জোরে বলেন, জোরে বলেন। তাহলে বুঝতে হবে নবীজির সুন্নত আপনার আমার জীবনে নাই। 2 নাম্বার, এই মেয়ে দেখার পরে কি হয়? বর্তমানে সমাজে প্রায় জায়গায় যেটা হয়, গায়ে হলুদ হয়। কি হয়? গায়ে হলুদ হয়। অনেক ডেক্সে টানে, নাচানাচি হয়, কান্নাকান্নি হয়, সারা রাত নাচ গান অনেক কিছু হয়। হওয়ার পরে আশেপাশে যে সমস্ত মুরব্বীরা থাকে তাদের কষ্ট হয়, হার্টের যে সমস্ত রোগীরা থাকে তাদের কষ্ট হয়, যা আশেপাশে যে সমস্ত বাচ্চারা থাকে তাদের কষ্ট হয়, অথচ তাদের আয়োজন তারা করেই গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা, তোমার সাথে এমন একজন ব্যক্তিকে বিয়ে দিব যে আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। তোমার সাথে এমন একজন ব্যক্তিকে আমি বিয়ে দিব যে সবচেয়ে বীর। হে ফাতেমা, তুমি কি রাজি? ফাতেমা চুপ ছিল, তার মানে অনুমতি দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী মোহর রেডি করো। বিয়ে হয়ে গেল, সবার সামনে ওলিমা বন্টন হয়ে গেল। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে। আর আপনার আমার বিয়ে, আগে একটা মেয়ে দেখবে 40-50 জন, এরপরে আবার গায়ে হলুদ, এরপরে বিয়ের দিন সবার সামনে পুরুষ মহিলা একসাথে, এরপরে আবার বিয়ের পরে বরের বাড়ি, বর যাবে তার মেয়ের বাড়িতে, পুরুষ মহিলা একসাথে, আবার পরের দিন আরো অনেক কিছু হবে, পুরুষ মহিলা একসাথে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সাথে আপনার আমার বিয়ে মিলল? জোরে বলেন, মিলল? তাহলে বুঝতে হবে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে যদি নিজের জীবনকে না মিলাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সাথে যদি নিজের বিয়েকে না মিলাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে যদি নিজের পোশাককে না মিলাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সাথে যদি নিজের দেহকে না মিলাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সাথে যদি নিজের মুখকে না মিলাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির সাথে যদি নিজের দাড়িকে না মিলাইতে পারি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কিসমত, বদ কিসমত এর থেকে বেশি আর হবে না। কিয়ামতের ময়দানে সবাই যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি আনতে। একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে তার আর পিপাসা হবে না। যাবে অনেক বান্দাবান্দি এমন যারা নিজের জীবনের মধ্যে সুন্নতকে পরোয়া করে নাই, এমন ব্যক্তিরা যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তারা জানেন আপনি কি করছে, কি করছে? তারা এই দুনিয়াতে যখন ছিল আপনার সুন্নতকে মানে নাই, আপনার সুন্নতকে তারা জবাই দিছে, আপনার দাড়ির মধ্যে তারা পোস্ট দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, তোমরা দূর হও, দূর হও। ওই দিনের থেকে দুর্ভোগ, ওই দিনের থেকে বদকিসমত আর হবে না। এজন্য ভাই, নিজের জীবনের মধ্যে সুন্নতকে জিন্দা করি, নিজের পুরোটা জীবনের মধ্যে। আজকে বড় আফসোস লাগে, একটা বিয়ে যদি হয়, ভালোভাবে যদি অনুষ্ঠান হয়, এলাকার কুকুরটাও পর্যন্ত খুশি হয়, কুকুরও ভালো মন্দ খেয়ে যেতে পারে, গরিবও ভালো মন্দ খেয়ে যেতে পারে, বড় লোকও ভালো মন্দ খেয়ে যেতে পারে, আর ওই বিয়ের মধ্যে সবাই খুশি হয়, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেরাজ করা হয়। মুসলমান, তোমার তো উচিত ছিল পুরা দুনিয়া আমার হয় রাগ হোক, আমার সমাজ থেকে বয়কট করুক, আমাকে জীবন থেকে অবাঞ্ছিত ঘোষণা করুক, আমি আমার আল্লাহ, আমি আমার রাসূলকে অখুশি করব না। কিন্তু আজকে মুসলমান, ইসলাম তো নাম দাও, মুসলমান তো নাম লাগাও, তোমার রাসূল বেজার, তোমার আল্লাহ বেজার, তোমার বিয়ের মধ্যে এলাকার কুকুরও খুশি, আর এলাকার গরিবও খুশি, এলাকার বড়লোকও খুশি, মেম্বার চেয়ারম্যানও খুশি, কিন্তু আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার বিয়ের মধ্যে বেজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী 63টা বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদলো, যেই নবী তোমার আমার জন্য নিজের রক্তকে পানি করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন, মাথা থেকে ফেটে ফেটে রক্ত পড়তে পড়তে পায়ের মধ্যে জুতা মুবারক আটকায় গেল। সাহাবায়ে একরাম তার চতুর্দিকে নবীজিকে তালাশ করে পান না। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার ডান দিকে নবীর যাই, নবীজির পাথর মারে, আবার বাম দিকে যাই, ডান দিক থেকে পাথর মারে, সামনে থেকে যাই, পিছন থেকে
থেকে পাথর মারে, ওরে পিছন থেকে যায়, সামনে থেকে পাথর মারে। আমার নবীকে পাথর দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া নবী আল্লাহ, আপনি শুধু একটা হুকুম দেন, তায়েফের ময়দানের মধ্যে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা আমি একসাথে একত্রিত করে দিব, তায়েফকে দুনিয়ার মধ্যে আর রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ থেকে পানি পড়ে গেছে, আর দুইটা হাত উপরে উঠায় বলছে, আল্লাহ আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার বান্দা, তোমার বান্দারা, আমার উম্মতটা তারা বোঝে না। আল্লাহ আল্লাহ, তারা বোঝে না, তুমি তাদেরকে মাফ করে দাও। এই নবীর সুন্নতকে আজকে অবহেলা করি ভাই। এই জন্য যেই কয়দিন এই জন্য যেই কয়দিন দুনিয়াতে থাকবো, আপনি আমি চেষ্টা করব কিনা বলেন, নিজের জীবনের মধ্যে, নিজের জিন্দেগির মধ্যে, নিজের পরিবারের মধ্যে সব জায়গায় সুন্নতকে জিন্দা করতে পারবো কিনা বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পুরো দুনিয়া আমার উপরে বেজার হয় হোক, পুরো দুনিয়া আমাকে সমাজ থেকে অবাঞ্ছিত করলে করুক, কিন্তু আমার জন্য, আমার পরিবারের জন্য আমি আমার নবীর সুন্নতকে মানব। আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অখুশি করব। জোরে বলেন করব। এক নাম্বার। দুই নাম্বার কথা আমি আজকে এখানে বলেই আলোচনা শেষ করে দিব। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন অনেক আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক আদেশ করছেন। এর মধ্যে একটা বড় আহাম গুরুত্বপূর্ণ আদেশ হলো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিন যারা পুরুষ তাদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিচু রাখে। তারা যেন তাদের চোখকে কি রাখে ভাই? নিচু রাখে। কার থেকে? বেগানা নারী থেকে। কার থেকে? মোবাইলের গুনাহ থেকে। কার থেকে? টিভির গুনাহ থেকে। কার থেকে? রাস্তাঘাটের বেপরদা নারী থেকে। কার থেকে? শাড়ি থেকে। কার থেকে? চাচি থেকে। কার থেকে? মানি থেকে। কার থেকে? ভাবি থেকে। তারা যেন তাদের চোখকে নিচু রাখে। আর বলছেন কে? আল্লাহ। বলছেন কাকে আদেশ দিয়েছেন? রসুলকে। রসুলকে আদেশ দিয়ে আল্লাহ বললেন, হে রসুল, আপনি মুমিনদেরকে বলে দিন। এটা কেমন হলো? ব্যাপারটা হলো এমন, বাপ তার চাচাকে বলতেছে, বাপে চাচাকে বলতেছে, হে আব্দুল করিম, হে আব্দুল খালেক, তুমি তো আমার ছেলেটাকে বুঝাও, ও যেন খারাপ কাজটা না করে। কেন? এটা অনেক খারাপ কাজ। আমি আমার ছেলেকে বলবো, এইটা বলতে লজ্জা লাগে। আমি আমার বাজানকে বলবো, আমার কলিজার টুকরাকে বলবো, এইটা বলতে লজ্জা লাগে। ঠিক আল্লাহ বলতেছে, নবী আপনি ওদেরকে বলে দিন, আমি আমার কলিজার টুকরা বান্দাদেরকে বলবো, এই খারাপ কাজ তোরা করিস না, আমার লজ্জা হয়। আমি আমার বান্দাদেরকে বলবো, আমার লজ্জা হয়। এই জন্য নবী আপনি বলে দিন, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে। এই দুইটা জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এক নাম্বার নজরের হেফাজত, দুই নাম্বার সুন্নত অনুযায়ী জীবন যাপন করা, জীবনকে পরিচালনা করা। এই দুইটার ফায়দা কি ভাই? অসংখ্য ফায়দা। ফায়দার মধ্যে ফায়দা বলে অভাব নাই। কিন্তু অন্যতম একটা ফায়দা হলো, যে ব্যক্তি এই দুইটা জিনিস, এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দুই নম্বর নজরকে হেফাজত করতে পারবে, আল্লাহর রাসূল স্বয়ং স্বপ্নে তাকে দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। কেননা শয়তান স্বপ্নে আমার রূপ ধরতে পারে না। আর আরেক হাদিসে নবীজি বলছেন, মান রাআনি ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়ে যায়? জোরে বলেন, কি ওয়াজিব হয়ে যায়? কয়েকদিন আগে উপমহাদেশের অনেক বড় এক বুজুর্গ মারা গেছে। নাম তার জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একাডেমিকভাবে পড়ালেখা করে আলেম হন নাই, বরং ওস্তাদদের কাছে ভিন্নভাবে কিতাবাদি পড়ে তারপরে আলেম হয়েছে। তার অবস্থাটা এমন ছিল, রাস্তা দিয়ে যেতেন, ডানে বামে কি আছে তিনি চাইতেন না।
ঘাড় নিচু করতে করতে কিছুটা ঘাড় নুয়ে গেছিল, ঘাড়ের হাড় বাঁকা হয়ে গেছিল। ঘাড় নিচু করতে করতে, নজরের হেফাজত করতে করতে অবস্থাটা এমন হয়েছে, একদিন তিনি মসজিদের এক জায়গায় দাঁড়ায় আছেন। এক ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি জানেন আমার ওস্তাদ আপনার ব্যাপারে কি বলছে? আপনার ওস্তাদ আপনার ব্যাপারে বলছে, ওই যে যুবক দেখতেছো জুলফিকার আহমদ, ওই যে যুবক দেখতেছো নকশেবন্দি, ওর সাথে নবীজির অনেক দেখা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দেখা কারো সাথে হওয়া, এটা চারটিখানি কথা মনে করেন? এটা চারটিখানি কথা মনে করেন? ওই ব্যক্তির সাথে নবীজির দেখা হয়েছে কমপক্ষে 100 বছর। জুলফিকার আহমদ নকশেবন্দি বলেন, আমি 31 বছরের আগেই আমার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে 100 বারেরও বেশি বার দেখা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শেষ করে দেব না 50 পর্যন্ত? এজন্য ভাই যেই কয়টা দিন দুনিয়ার মধ্যে থাকবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সুন্নতকে, নিজের জীবনকে সুন্নত অনুযায়ী পরিচালনা করব। আর যেই কয়টা দিন দুনিয়াতে থাকবো চোখকে হেফাজতে করব। আজকে আপনি আমি দুনিয়াতে অবস্থাটা এমন হয়েছে, চোখকে হেফাজত করি না, বরং চোখ দিয়ে এমন জিনিসের দিকে তাকাই যেই জিনিস আমার জন্য দেখা জায়েজ না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে যেই জিনিসকে আশা করবা সেই জিনিস তুমি পাইবা। আজকে দুনিয়াতে আপনি আমি চোখকে বরবাদ করি, গায়রে মাহরামের দিকে তাকাই, নাজায়েজ জিনিসের দিকে তাকাই। এতে করে কি হয়? আপনার আমার না পাই লায়লাকে, না পাই আমার আল্লাহকে, আল্লাহকেও হারাই, দুনিয়াতে যার দিকে তাকাই তাকেও হারাই। এই জন্য ভাই দুনিয়াতে যেই কয়টা দিন থাকবো আল্লাহর হয়ে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায়, আহাব্বাল্লাহু লিকাআহু, আরে আল্লাহ তার সাথে দেখা দেয়। যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা দেওয়াকে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে দেখা দেওয়াকে অপছন্দ করে। এই জন্য দুনিয়াতে যেই কয়টা দিন থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। আমার দুনিয়াতে আপনি আমি যত নেতার পাগল হই, যত ব্যক্তির পাগল হই, যখন নাকি দুনিয়াতে কোনো সুযোগ আসে নেতা আপনাকে আমাকে ছেড়ে পালায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ যখন কোনো বান্দাবান্দি চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই বান্দারা চোখের পানি ফেলছে, আমি চোখের পানি সইতে পারি না, আমার বান্দাকে তাড়াতাড়ি গিয়ে তুমি চোখের পানি মুছিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে শেষ রাতে উঠে আমার বয়ান তো একটাই, আমার সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়। বলেন কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। আমার সম্পর্ক যেন আমার মাহবুদের সাথে হয়। মাঝে মাঝে শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা। কেননা হাদিসের মধ্যে আসছে 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের স্পেশাল ছায়াদান করবে। এর মধ্যে এক প্রকার লোক হলো, তারা শেষ রাতে উঠবে, আল্লাহর কাছে কাঁদবে, আর ফাফাজাত আইনাহু, তাদের চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক গুনাহ করছি, আল্লাহ দুনিয়াতে আমি অনেক পাপ করছি, আল্লাহ দুনিয়াতে আমি নজরের অনেক গুনাহ করছি, আল্লাহ দুনিয়াতে আমি হাতের অনেক গুনাহ করছি, আল্লাহ দয়াময় করে তুমি আমাকে মাফ করে দাও। যখন নাকি বান্দাবান্দি কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তুই কান্দিস না, তুই কান্না করলে আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আরে আল্লাহ রাব্বুল আলামিন রাতে দুইটা হাত পাতিয়ে দাঁড়ায় থাকে, যেন দিনের বেলা যারা গুনাহ করছে তারা আমার কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা দুইটা হাত পাতিয়ে দাঁড়ায় থাকে, যেন রাতের বেলা যারা গুনাহ করছে তারা যেন আমার কাছে মাফ চায়। আল্লাহ আমার এমন আল্লাহ, যেই আল্লাহ কিয়ামতের ময়দানে উসিলা খুঁজবে বান্দা বান্দিকে মাফ চাওয়ার জন্য। আরে বান্দা দুনিয়াতে তুমি পাগল হইছো মেয়ে, দুনিয়াতে তুমি পাগল হইছো টাকা, দুনিয়াতে তুমি পাগল হইছো পয়সা, দুনিয়াতে তুমি পাগল হইছো গাড়ি, দুনিয়াতে তুমি পাগল হইছো বাড়ি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুই শুধু আমার পাগল হ, তুই শুধু আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোর পাগল হবে। আরে দুনিয়াতে আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ কবরেও আল্লাহ, যেই আল্লাহ মিজানেও আল্লাহ, যেই আল্লাহ পুলসিরাতেও আল্লাহ। আপনি জানেন যখন কোনো বান্দাবান্দি কান্দে আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারেন না। স্বয়ং হাবিব ঘোষণা দেয়, যে ব্যক্তি আত্তাইবু মিনাজ জাম, গুনাহটা করে গুনাহ থেকে মাফ চাইবে,
দেরি, মাফ চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে দেরি হবে না। আজকে দুনিয়াতে আপনি আমি কি করি? আপনার আমার চোখের পানি নেই। দুনিয়াতে আজকে আপনি আমি কি করি? আপনার আমার নামাজের মধ্যে মনোযোগ নেই। আজকে দুনিয়াতে আপনি আমি কি করি? আপনার আমার মোনাজাতের মধ্যে মনোযোগ নেই। অথচ যদি মোনাজাত দিয়া 2টা ফোঁটা চোখের পানি বাহির করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আমি দুনিয়াতে অনেক গুনাহ করছি, আল্লাহ আমি দুনিয়াতে অনেক পাপ করছি, আল্লাহ দাড়ির মধ্যে অনেক পোস্ট দিছি, আল্লাহ দুনিয়াতে অনেক কিছু করছি, নামাজ অনেক কাজা করছি, কিন্তু আজকে তোমার জন্য আল্লাহ আমি সব ছাড়ছি, তুমি আমার হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে আমি সব কিছু বাদ দিলাম, তুমি আমার হয়ে যাও। আল্লাহ বলে, বান্দা তুই আমার হইছস, আমিও তোর হইছি। কিয়ামতের ময়দানে আমি সবার আগে ডেকে ডেকে এই বান্দাকে জান্নাতের জন্য বাছাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন ভাই আপনার আমার জন্য অনেক পাগল, তিনি হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 2-4টা মিনিটের মধ্যে আমার নবীর তাআরুফটা একটু শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী প্রায় বয়ানে আমি বলি, আপনারা অনেকে শুনছেন। আমার নবী এমন নবী, যেই নবী জন্মগ্রহণ করছেন একটা কথাই বলছেন, রব্বি উম্মতি। যেই নবী মারা গেছেন একটা কথাই বলছেন, রব্বি উম্মতি। কিতাবুত তাফসীর বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সকল নবীরা, ঈসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। সকল নবীরা শুধু ডাক দিবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র একজন ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবে, আল্লাহ রব্বি উম্মতি। আমার নবী আপনার আমার জন্য কিয়ামতের ময়দানেও বলবে, আল্লাহ আমার এই বান্দাদেরকে তুমি বাঁচাও। আজকে দুনিয়াতে ভাই দাড়ির মধ্যে পোস্ট দেই, আজকে দুনিয়াতে নবীজির সুন্নতকে অবমাননা করি, আপনার আমার সামনে আমার নবীজিকে নিয়ে গালমন্দ করা হয়, আপনি আমি কোনো কথাই বলি না। অথচ জানেন এই নবী কেমন নবী? উহুদের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। মাথার হেলমেটের টুপি, যে লোহার টুপি ছিল সেটা মাথার ভিতরে ঢুকে গেল, পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপরেও আমার নবী কারো জন্য দুনিয়াতে বদদুয়া দেন নাই। আমার নবীজিকে মারার মতো মারছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছিলেন। আবু জাহেল সরাসরি একটা কাপড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে পেঁচ দিয়েছেন, পেঁচ দিয়া পিছনে টানিয়া নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটু হলে দম বন্ধ হয়ে যেত। ফাতেমা বলে, আরে তোমরা কি এমন মানুষকে মারতে চাও যেই মানুষটা কিচ্ছু বলে না, শুধুমাত্র বলে যে আমার আল্লাহর ইবাদত করো, শিরক ছাড়ো, আমার এক আল্লাহর ইবাদত করো, এই মানুষকে মেরে তোমরা কি পাবা? এত কিছু হওয়ার পরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে সামনে নিয়ে তার ভাইয়ের আলোচনা করতেছেন, বলতেছেন আমার ভাইরা একদিন আসবে, আল্লাহ আমার ভাইদের উপর রহম করুন, অনেক ফজিলত বর্ণনা করতেছেন। সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই কারা? আমরা আপনার এত কাছে থাকি, আপনার ডানে আমরা আপনার বামে আমরা আপনার সামনে আমরা আপনার পিছনে আমরা আপনার ভাই না, আমরা আপনার ভাই না, আপনার ভাই কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা না তো যা, তোমরা তো আমাকে দেখে দেখে, আমার কষ্টের জীবন দেখে, আমার সামনে আমার কথা শুনে তারপরে তোমরা আমার ইত্তেবা করো, তোমরা আল্লাহর ইবাদত করো। আমার ভাই হলো তারা যারা তোমাদের পরবর্তীতে আসবে, যারা আমাকে দেখবে না, যারা আমাকে শুনবে না, যারা তাদের 2 চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না, এরপরেও যখন নবীজির নাম আসবে, এরপরেও যখন আমার কথা তাদের সামনে আসবে, আমার কথা যখন তাদের সামনে বর্ণনা করা হবে, তাদের 2 চোখ দিয়ে দরদর করে চোখের পানি পড়ে যাবে। আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে ভাই বলে সম্বোধন করছেন, আপনাকে আমাকে জন্য দোয়া করছেন। হে ভাই, আজকে দুনিয়ার ভিতরে এই নবীকে ভুলে আর কার জন্য পাগল হয়েছি? এই জন্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ আমার নবীর উপর। আমার নবী যতদিন পর্যন্ত নবীকে নিয়ে থাকবেন, আল্লাহকে নিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত মুসলমান থাকবেন। যেদিন নবীকে নিয়ে থাকতে পারবেন না, যেদিন আল্লাহকে নিয়ে থাকতে পারবেন না, কবরে যাবেন মুসলমান না, বরং ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবেন। এই জন্য আজকে এখান থেকে তওবা করি, যতদিন
পর্যন্ত বাঁচবো আমার নবীকে নিয়ে বাঁচবো, আর মরবো তো আমার নবীকে মরবো। যতদিন পর্যন্ত বাঁচবো আমার 2 চোখ যাবে, আমার কান যাবে, আমার হাত যাবে, আমার পা যাবে, কিন্তু আমি দাড়ির মধ্যে পোঁছ দিতে দিব না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি মালটার কারাগারের মধ্যে তাকে হাফ প্যান্ট পরানো হয়েছে, তাকে চুল থেকে পাগড়ি খসানো হয়েছে, তাকে অনেক নির্যাতন করা হয়েছে। যখন দাড়ির মধ্যে কাটতে আসছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আসরানে মালটার ভিতরে আছে, তোমরা আমার কলিজাটা কেটে ফেলো, তোমরা আমার সব জায়গার মধ্যে আসর করো, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার দাড়ির মধ্যে পোঁছ দিও না। আল্লাহর দোহাই লাগে আমার নবীজির সামনে আমি কিয়ামতের ময়দানে দাড়ি নিয়ে দাঁড়াতে চাই, আমার নবীজির সামনে আমি কিয়ামতের ময়দানে দাড়ি নিয়ে দাঁড়াতে চাই। এজন্য ভাই আল্লাহর দোহাই লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে সাজাই, আল্লাহ রসুলকে মহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা কথা বললাম সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।